এখানে নাকি চায়পাতির চা খেয়ে যে চা পাতিগুলো থাকে সেগুলো দিয়ে কতগুলো আলু দেখো, আলুর ডাল, আলুর দম, আলুর জিনিস নিয়ে আসলাম পুরো 1000-2000 টাকা। ওগুলো শেয়ার করবো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম। তাহলে দুটো কাজে ফোন করছিলাম, তো একটা লোক নিয়ে নিয়েছিল। একবারে নেওয়া হয় না ওই জন্য, তো দেখি এগুলো কতদিন যায়। তো কালকে তো বন্ধুরা ভিডিওটা মানে সন্ধ্যার সময় শেষ করে দিয়েছি, বাজার থেকে চলে আসলাম। জানো তো ওই যে আমার সঙ্গে রাগারাগি হওয়ার পর ও বাজারে নিয়ে গেছিলো, বাজারে নিয়ে গিয়ে মন পছন্দ আমার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে দিয়েছে। আর একটা কাণ্ড করেছে কি বলো তো, মানে ওকে বললাম একবার বাজার থেকে চলে আসলো, আবার ও গেল বলছে আলু এখন সস্তা দামে পাওয়া যাচ্ছে, আলু নিয়ে আসবো। তো আমি বললাম তাহলে নিয়ে আসো, 100 টাকার 8 কেজি আলু দিচ্ছে, তাহলে নিয়ে আসো। ও আবার আমাকে রেখে বাজারে চলে গেল, মানে আজকে একটু রেগে গেছি। তো আমার রাগ ভাঙানোর জন্য আমাকে জবরদস্তি মার্কেটে নিয়ে গেল, আর অনেক কিছু জিনিসও কেনাকাটি করলাম। তো চলো আজকে দেখো আলুর বস্তা নিয়ে চলে আসলো। ওকে নিয়ে আসতে বললাম 100 টাকার 8 কেজি, ও নিয়ে আসলো একটা আলুর বস্তা। জানি না ভিতরে কেমন আছে, নাই ছোটো বড়ো আছে নাকি। আলুগুলো ভিতরে দেখেছো কেমন আছে, নাই পচা সুটা কাটা কুটা? বললো না পচে যাবে নাকি, বলেনি পচে যাবে নাকি? ভিতরে কি আছে দেখো, মেথি শাক, মেথি পরোটা, অন্যদিন 20 টাকা করে, আজকে 10 টাকা করে মেথি শাক, কত সুন্দর। এখানে বসিয়েছি কাঁঠাল কিনে নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি। কাঁঠাল মার্কেটে এখানে সারা বছর কাঁঠাল পাওয়া যায়, এখন একটু কাঁঠালের দামটা বেশি, ঠান্ডা গরমের সিজনে কাঁঠালের দামটা একটু কম, এখন একটুখানি বেশি। এইটুকু কাঁঠালের দাম নিল 40 টাকা। তারপরে এখানে লস্যি আছে, এখানে দই করে রেখেছি। তারপরে এখানে দেখা কী নিয়ে আসলাম, যে বিনস নিয়ে আসলাম, তারপরে গাজরগুলো নিয়ে আসলাম, বিনস গাজর, মরিচ নিয়ে আসলাম, এই যে মরিচ। তারপরে এখানে ফল নিয়ে আসলাম, যে ফল, তারপরে বাদামের এই যে এগুলো গুড় বাদাম, তারপরে চীনা বাদাম নিয়ে এসেছি। চলো দেখিয়ে দিই। ওদিকে কাঁঠাল সবজিটা বসিয়েছি, আর কাপড়গুলো বাইরে পড়ে রয়েছিল সেগুলো কাপড় তুলে নিলাম ব্যালকনি থেকে, নিয়ে একটু ভাঁজ করছি। আর কালকে আমার মেয়ের স্কুলে কম্পিটিশন আছে একটা হিন্দি ইংলিশ পোয়েম বলার, তো সেটা ওকে আমি শেখাচ্ছিলাম, আর এদিকে ওরা টিভি দেখছিল। আর জানো তো বন্ধুরা, মানে আমার বর একটু রেগে গেলে রাগটা ওর 5 মিনিট মতন থাকবে, তারপরে রাগটা আপনা ভেঙে যাবে। তোমরাই দেখে নাও, ওকে নিয়ে আসতে বললাম 100 টাকার যত কেজি দিচ্ছে সেগুলো, ও নিয়ে আসলো বস্তা। আমি না স্বপ্নেও ভাবতে পারি না, মানে আমরা সিদ্ধান্ত করি একটা, ও কাজ করে আরেকটা, মানে এরকমই করে ও। তো দেখো বস্তা নিয়ে এসে এখন বস্তাটা এখানে ঢেলে রেখে দিতে হবে। ঢালো তো আগে, আলু নিয়ে আসলে দেখো আলুগুলো এখন ঢালা হচ্ছে। কি हो गया? আলুগুলো নিয়ে আসতে আলু ঢালতে হবে না, ঢালো না, আরে ঢালো না, পিছন থেকে বস্তাটা টানলেই হয়। मम्मी लक्ष्य ने नर्सरी क्लास की बहुत अच्छा सुनाया। देखो इतना छोटी बच्चा सुना है, आप नहीं सुना रहे हो। एलकेजी का अलग है और नर्सरी का अलग है, तो तुम भी सुना दो ना वो वाला। मम्मी स्वीट मम्मी देखो কতগুলো আলু, দেখো আলুর ডাল, আলুর দম, আলুর ভাজি খেতে হবে। এই দেখো কতগুলো আলু। এইটা দেখে তাহলে এটা দেখো पूरा ये এবার কয় কেজি আছে? এটা ছিল বস্তাটা। সব কাটা আরে কাটা থাকবে यार, ও না থাকে না ওগুলো। আমরা কি কাটা করে আমরা শুরু করেছে। उंगली में लग जाएगा तो कैच कर देगा। मेरी माँ এখান থেকে সরো। काटा হ্যাঁ কাটা वाला क्यों फेंक रहे हो? मैं छाप के लेके आया इधर। ये सब खाना पड़ेगा, पहले खराब हो जाएगा ना, तो फिर काटा कुटा छापना पड़ेगा। मैंने कटा वाला देखा था। चोरना नहीं हमा, वो आलू बॉयल नहीं होगा जो जिस आलू। দেখো কতগুলো আলু। मम्मी जब गंदा हो जाएगा। দেখো বন্ধুরা, সকালবেলা করেছি মেথি পরোটা, মেথিগুলো পালং শাকের মতন পেস্ট করে পরোটা বানিয়েছি। আর কালকে ছিল কাঁঠাল সবজি আর চাটনি বানিয়েছি, আর দই। আমার পরোটাতে আমি কোনো তেল কিছু দিইনি, বাদামের চাটনি বানিয়েছি, খেতে যা টেস্টি হয় না, ঠান্ডার দিনে চাটনি দই। আজকে যাবো আমি ক্যান্টিনে, নাস্তাটা করে নিই, তারপরে ক্যান্টিনে যাবো। পরোটা না সবসময় চাটনি দিয়ে বেশি ভালো লাগে। এখানে বাদাম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দই দিয়েছি, গাজর, ধনেপাতা, মরিচ, পেঁয়াজ দিয়েছি। ওটা হলে রাইতা হয়ে যাবে।
চলো এখন যাবো ক্যান্টিনে, শাকটা ধুয়ে রেখে দিলাম, এসে রান্না করবো। কারণ এখন ক্যান্টিন না গেলে পরে আর ক্যান্টিন যেতে পারবো না। কারণ একবারে রান্নাতে বসে গেলে রান্না করতে করতে একদম 12টা করে যাবে, 11টা বেজে গেলো। তাই দিতে আর নিয়ে আসবো, নিয়ে আসবো, তুই নিয়ে আসবো, আটা নিয়ে আসতে হবে বাজারে রাখা। যাওয়া যাক। এটা হলো আমাদের ক্যান্টিন। তারপরে চলে আসলাম ক্যান্টিনে নাস্তা করে টোরে, কারণ এখন না আসলে পরে আর টাইম পাবো না। রান্না করতে গেলে ওখানে একদম 12টা 1টার মতন বেজে যায়। ওই জন্য ক্যান্টিনে আসলাম, অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিব এখন। তো চলো, ক্যান্টিনে অত ভিড় নেই, 10:30টার সময় আমি যেহেতু ক্যান্টিনে এসেছি ওই জন্য এত আর ভিড় নেই। কারণ পরে ভিড়টা হয় 12টা 1টার দিকে, সবাই কাজবাজ করে একসঙ্গে মানে তখন চলে আসে একসঙ্গে, স্কুলও এদিকে ছুটি হয়ে যায়, এদিকে ক্যান্টিনেরও কাজ কমপ্লিট হয়ে যায় ওই জন্য। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তো চলো ঘরে গিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী নিচ্ছি না নিচ্ছি। এখন দেখছি জিনিসগুলো, দেখে নেই ততক্ষণে। আর ওকে ফোন করলাম, ও বলছে তোমার যেটা যেটা দরকার সেটা তুমি নিয়ে নাও। মানে কি বলবো, ওর এখন কোনো আপত্তি নেই। যদি মানুষ কী করে মাস কাবারি খরচা পুরো একবারে তুলে নেয়, কিন্তু আমাদের আর সেটা হচ্ছে না। আমাদের ওই অল্প অল্প করে আমি তুলে নেই, মাসে 2-3 বার করে। তো দেখো কী কী নিয়ে আসলাম। ক্যান্টিন থেকে কত কী জিনিস নিয়ে আসলাম, পুরো 1000-2000 টাকার মাল। চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডিমও নিয়ে এসি, ওই জন্য আস্তে করে ব্যাগগুলো রেখে দিতে হবে, না হলে খোলা ডিম নিয়ে এসি, খোলা মানে ওই প্যাকেটে করে, আর এমনিতে পাতা নিয়ে আসিনি। ধুয়ে দিয়ে রেখে গেছি, এখন মেথি শাকটা রান্না করবো, আর ওদিকে রান্না বসি তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করবো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম। তাহলে দুটো কাজে একসঙ্গে হয়ে যাবে, রসুন আর পেঁয়াজ। ডিমের পাতা আমি নিয়ে আসি না এই কারণে, কারণ সবাই দেখে, তার জন্য ওই ডিমগুলো তুলে 20টা ডিম আর কি প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি। আর আমি না এখানে দেখছি যারা এখানকার লোকরা ওরা ননভেজ খায়, চুপি চুপি খায়। একদিন আমি ওখানে লিফটের পাশে হাঁটছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা, চলো শোনো। ননভেজ খায় জানো তো এখানকার লোকগুলো, এখানে যারা থাকে। আমি দেখেছি সেদিন আমি লিফটের পাশে হাঁটছিলাম, ফোন করছিলাম, তো একটা লোক ডিম এনেছিল, আমাকে দেখে ডিমের প্লেটটা একদম সামনের দিক দিয়ে লুকিয়ে নিয়ে গেল। এখানকার লোক বেশিরভাগ দুধ আর দই পছন্দ করে, আর লস্যি পছন্দ করে ওই জন্য। আর চুপি চুপি করে ডিমটা খায়, মাংসও খায়, সব কিছুই খায়। তো আর বলে কি আমরা খাই না, সব এগুলো বাঙালি সাউথের লোকগুলোই খায়, এরকম করে বলে। তো তাদের বাঙালির সব দোষ আর কি নন্দ ঘোষ। ওইদিকে করলে তাহলে 2টো বাজে, একসঙ্গে 11টা বাজে। শাকটা ধীরে ধীরে গেছিলাম, ভাবছি শাকটা বসিয়ে দিই, একসঙ্গে দুটো হয়ে যাবে, কারণ টাইম খুব কম। বললাম না তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করবো, তার আগে আমি ভাবছি তাহলে শাকটা বসিয়ে দেই, টাইমটাও হয়ে যাচ্ছে, এদিক মধ্যে লাইভ করতে হবে, ওই জন্য এখানে শাক বসে তারপরে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব। আর এখনও স্নান বান্না হয়নি, গরম জল করতে দিয়েছি, গরম জল হচ্ছে ওখানে। তো গরম জলটা হচ্ছে ততক্ষণে আমার এদিকে কাজগুলো এগিয়ে যাবে, জিনিসগুলো ততক্ষণে দেখানো হয়ে যাবে। আর সময় খুব সংকীর্ণ, তাই না বলো? তো ক্যান্টিন থেকে রোজ রোজ এত খরচার মানে বাজার করে নিয়ে আসতে হয় আমাদের ডেইলি। এখানে পা বাড়ালেই খালি পয়সা, এরকম একটা ব্যাপার এখানে। বললাম না যে ক্যারি ব্যাগে করে ডিম নিয়ে চলে এসেছি, কারণ বাইরে লোকজন দেখলে আমার নিজেকেই লজ্জা লাগে, ওই জন্য একদম ব্যাগে করে ভরে নিয়ে চলে এসেছি। সেগুলো এখন প্লেটে করে রেখে দিব, আমাদের ঘরে ডিমের ট্রে আছে, সেগুলোতে রেখে দিব। তো চলো এখন ডিমগুলো আগে সবার প্রথম বের করে নিয়ে নিই প্লেটে করে রেখে দিব। আস্তে, ডিম তো ফেটে যাওয়ার চান্স থাকে। 1, 2, 3, 4, 6 গেল, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টা ডিম নিয়েছি, এটা সাইড করে রেখে দিই। তারপরে দেখো নিয়ে আসলাম প্রথম তেল, কাজু, সুজি, তারপরে জোয়ান, তারপরে এটা হলো অড়হর ডাল, বুটের এই কাবলি ছোলা, এটা হলো ডালিয়া, এটা হলো জিরা প্যাকেট, এটা হলো গুড়। দেখো এখানে গুড় দিয়ে নাড়ু বানায়, গুড় এখানে গুড় নিয়ে আসলাম 1 কিলো করে। তেল,
পুজো করার জন্য রুল প্যাকেট ম্যাগি স্যালাড, তারপরে আগরবাতি আর কি নিয়ে আসলাম, নিজের একটা আগরবাতি, স্লিপটা কোথায় গেল, স্লিপের সাথে এটা মিক্স করে দিতে হবে। তাহলে এতগুলো বাজার নিয়ে আসলাম, মানে এখানে মানুষ একবারে বাজার করে নিয়ে আসে, আর আমি এরকম করে করে আমাদের মাসে 2বার করে এরকম করে নিতে হয়, একবারে নেওয়া হয় না ওই জন্য। তো দেখি এগুলো কতদিন যায়। তো চলো এতগুলো জিনিস নিয়ে আসলাম, এগুলো এখন মিলাবো। এই যে লিস্টটা আছে এখানে, লিস্টের সাথে মিলিয়ে দেখবো টাকাটা ঠিক আছে কিনা। কখনো কখনো দাম এরা বেশি ধরে নেয়, তো ওই জন্য আমাকে মিলিয়ে দেখতে হবে। গাছটা খুঁড়ে চাপাতি মিক্স করে দিলাম। আমি না টপের গাছের যত্ন জানি না, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো অ্যালোভেরা গাছটা দেখো, এখানে নাকি চায়পাতির চা খেয়ে যে চা পাতিগুলো থাকে সেগুলো দিলে নাকি গাছ ভালো হয়। এটা কি সত্যি? তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানাবে। তো আমি এখন এখানে কাঁচরাগুলো পালা করে রেখেছি। এখনও ভিডিও এডিটিং হয়নি, এখন একটু বন্ধুরা লাইক করলাম। তো এগুলো কাজ করার পরে ভাবছি ভিডিওটা এডিটিং করবো, তারপরে স্নান করবো। না আগে স্নান করে নেবো, স্নানটা করে নিয়ে যাবে, তবে স্নান না করলে পরে লেট হয়ে যাবে। আর গরম জল বসিয়েছি, তো স্নানটা করে নিয়ে যাবে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল করলাম, মিক্স ডাল আর মেথি শাক ভাজা। তো তখন এত বন্ধুরা লাইভ করলাম, লাইভ নিচে যাবো, তখন নিয়ে যাবো আবার। রান্নাবান্না কমপ্লিট, ওকে নিয়ে আসলাম। আমার গরমে এখন আসবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ও আটা নিয়ে চলে আসলো আজকে 10-15 কেজি আটা, আর গমের আর কি যেন মাকাইয়ের আটা নিয়ে আসলো, কালকে বাজারের আটা নিয়ে আসবো। টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেলো, এখন যাচ্ছি ওয়াকিং করার জন্য, নিজের শরীরের জন্য যাচ্ছি। এখন লিফটে আছি, চলো লিফট খুলে যাবে এখন আসলাম ওয়াকিং করে। দুধ বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। আজকে মাকাইয়ের আটা নিয়ে চলে এসে আমি বলেছি নিয়ে আসতে, তো মাকাইয়ের রুটি বানাবো। দেখি কেমন করে রুটি বানাই, মোবাইলে দেখলাম যে গরম জল করে গরম জলে দিয়ে করতে হয়, তো সেরকম করে দেখে রুটি বানাবো। তো দেখি মাকাইয়ের রুটি আজকে ফার্স্ট টাইম বানাবো, খেয়েছি তো বাড়িতে। এগুলো মাকাইয়ের আটা নিয়ে চলে এসছে। আর এখানে কোথায় যেন আটা আছে, ভরে রেখেছে, এখানে 15 কেজি আটা নিয়ে চলে এসেছিলো। এগুলো গরম জলে এরকম করে দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আর বাজরার আটা নিয়ে আসতে বলেছিলাম, আমাকে নিয়ে আসলাম। মাকাই রুটি করেছি, রুটিগুলো খেতে দারুণ হয়েছে, কিন্তু কালকে কেমন হবে জানি না। এগুলো বেঁচে গেল, রুটি অনেকটা রুটি বেঁচে গেলো, কালকে এগুলোই হয়ে যাবে সকালবেলা নাস্তা। খেতে যা হয়েছে নরম নরম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাতে হবে। গেম চলছে যেহেতু, ওই জন্য একটু করে ঘুমাবো। গেমটা দেখছি, এখন ইন্ডিয়া ব্যাটিং করছে, এতক্ষণ সাউথ আফ্রিকা ব্যাটিং করলো। আজকে যা ইন্ডিয়ার অবস্থা, 19 বলে তো 2 জন আউট হয়ে গেছে। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। তোমরা যেভাবে কমেন্ট করছো, কালকে আমাকে বললো দিদিভাই যে এগুলো কেন এরকম করে বলছো, মানে সত্যি আমার লাইফে এগুলো হয়েছে তাই বলছি। তো বাই বাই, গুড নাইট।